ইতিহাসের পাতায় আপনি একজন ব্যর্থ সরকার প্রধান হিসাবে সেটা লিপিবদ্ধ হবে, ইতিহাস কিন্তু নীরবে লিখতেই থাকবে। এই দুর্বিষহ অবস্থা থেকে একটি পরিত্রাণের জন্য দেশের মানুষ কিন্তু জেগে উঠছে। আবার একবার মাঠে মানুষ নামবে। দেশটা কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে চলছে। দেশের মানুষ শান্তিতে রাত্রে ঘুমাতে পারে না। সকালে বের হলে তার ছেলে, তার স্বামী, তার বন্ধু, তার ভাই, তার সন্তান বাসায় ফিরবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। গত 1 বছরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অনেক মায়ের কোল খালি হয়েছে, আপনি দেখেছেন, নীরবে কোনো ব্যবস্থা নেন নাই। এই অপরগতার জন্য তিনি কি সিদ্ধান্ত নেবেন? আপনি যেখানেই যান, ফ্রান্স থেকে এসেছেন, কিন্তু আমরা কিন্তু আপনার এই অপরগতার কথা বলবো না। ইতিহাসের পাতায় আপনি একজন ব্যর্থ সরকার প্রধান হিসাবে সেটা লিপিবদ্ধ হবে, ইতিহাস কিন্তু নীরবে লিখতেই থাকবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের চেয়ারম্যান এরশাদ সাহেব ছিলেন, কিন্তু তার সময় এইরকম একদিনে 3টা মার্ডার, একটি বাস থামে গুলি করে বাসটাকে জ্বালিয়ে দেওয়া এবং নাউজনের মতো জায়গায় নির্মমভাবে দিবালোকে একাধিক হত্যা। বাংলাদেশটা এমন একটি হত্যা এবং নির্মমতার মাটি হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ দেশ থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু মানুষের কাছে সেই অর্থ নাই, সেই ব্যবস্থা নাই। এবং আরও কতগুলো ব্যাপার আছে, এটা আনিস ভাই বলবেন, যে ভুটানের মতো জায়গায় আমরা ভিসা পাচ্ছি না। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা পেতে কত কষ্ট হয়, এবং আমেরিকার ভিসা প্রায় বন্ধ, ইউরোপের ভিসা পাওয়া যাচ্ছে না। এই যে দুরবস্থা জনজীবনে, রাষ্ট্রের মানুষের কাছে, সেদিকে উনি তাকাচ্ছেন না। উনি ঠিকই জাতিসংঘে গিয়ে অনেক কথা বলছেন, কিন্তু রাষ্ট্রে দেশের মানুষ কীভাবে আছে সেদিকে তিনি তাকাচ্ছে না। এই দুর্বিষহ অবস্থা থেকে একটি পরিত্রাণের জন্য দেশের মানুষ কিন্তু জেগে উঠছে। আবার একবার মাঠে মানুষ নামবে, এরকম একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তি হিসাবে।